আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছেন রুকসানা হক রেখা। আসন্ন জাতীয় নির্বাচনের আগে যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় একটি বৈঠকে এ নির্দেশ প্রদান করেন তিনি। রবিবারের এ বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান সহ বিভিন্ন নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন, আসন্ন বড়দিন ও ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে গৃহীত নিরাপত্তা সংক্রান্ত পদক্ষেপ সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে সম্পৃক্তদের গ্রেফতার ও তদন্তের অগ্রগতি নিয়ে বিশদ আলোচনা হয়। পুলিশের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে জানানো হয়, দুটি জাতীয় দৈনিক ও দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার সঙ্গে জড়িত সন্দেহে ভিডিও ফুটেজ দেখে ৩১ জনকে শনাক্ত করা হয়েছে, যার মধ্যে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনারের বাসভবনের নিকটে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকারীদের মধ্যে ৩ জনকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে। দর্শক, আর কিছুক্ষণের মধ্যেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করবেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নবনির্বাচিত কমিটি। সেখানে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার নিয়াজ মাকদুম। নিয়াজ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে আজকের কর্মসূচির বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। সমাধিস্থলে কিছুক্ষণ আগেই এই যে নতুন সংগঠন তৈরি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম, এই সংগঠনের সদস্য সচিব উনি এখানে এসেছেন এবং মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত উনি এসেছেন। এখনো আরো নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা আসার পথে। আমরা যেই বিষয়টি আপনাদেরকে জানিয়ে রাখি সেটি হলো, এই সংগঠনটি গত ২৪ নভেম্বর বিএনপি নেতা ও ঢাকা ৬ আসনের বিএনপির নমিনি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট কে এম কামরুজ্জামান নান্নুকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট একটি কেন্দ্রীয় কমিটি ঘোষণা করে। সেখানে তারা আজকে এই কমিটি হওয়ার পর আজকে জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। এই জন্য সকাল থেকে এখানে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। অলরেডি এখানে কে এম কামরুজ্জামান এবং ইশতিয়াক আজিজ উলফাতের নেতৃত্বে বেশ কিছু নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছেন, জড়ো হয়েছেন। এই অনুষ্ঠানে এই কর্মসূচিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির আসার কথা রয়েছে। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন কিছুক্ষণ পরে এখানে আসবেন। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, ১৫১ সদস্য বিশিষ্ট যে কমিটি করা হয়েছে, এই কমিটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ১ নম্বর সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এখানে যে সবশেষ যে অবস্থা, এখন পর্যন্ত কর্মসূচি শুরু হয়নি, তবে লোকজন আসা শুরু করেছে। হয়তো 11:30 বা 12টা নাগাদ এই কর্মসূচি শেষ হবে। অর্থাৎ জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন বাংলাদেশের জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এই সংগঠনটি। রোকসানা, এই ছিল এখান থেকে সবশেষ। নিয়াজ, ধন্যবাদ। চাঁপাই নবাবগঞ্জে অযত্ন ও অব্যবস্থাপনায় ঐতিহ্য হারিয়েছে আমনোরা রেল জংশন স্টেশন। খুঁড়িয়ে চলছে কার্যক্রম। স্থানীয়দের অভিযোগ, ১.৫ দশকেরও বেশি সময় ধরে স্টেশনটিতে নেই কোনো যাত্রী ছাউনি। ফলে রোদ বৃষ্টি উপেক্ষা করে খোলা আকাশের নিচেই ট্রেনের জন্য অপেক্ষা করতে হয় যাত্রীদের। মাঝে মধ্যেই ঘটে ছোট বড় দুর্ঘটনা। চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি নাদিম হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ১.৫ দশক আগে চাঁপাইনবাবগঞ্জের আমনোরা রেল জংশন স্টেশনটি পরিত্যক্ত ঘোষণা করে রেল কর্তৃপক্ষ। তবে স্টেশনটিতে যাত্রী ওঠানামা থেকে শুরু করে চালু রয়েছে রেলের সব কার্যক্রম। স্টেশন চালু থাকলেও যাত্রীদের জন্য নেই কোনো ছাউনির ব্যবস্থা। রাখা হয়নি বিশুদ্ধ পানি এবং অনলাইন টিকিটেরও ব্যবস্থা। যাত্রী ছাউনি না থাকে তীব্র রোদ আর বৃষ্টিতে বিপাকে পড়তে হয় যাত্রীদের। বিভিন্ন সময় দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে দুর্ঘটনার শিকার হন অনেকেই। ব্রিটিশের আমলের এটা স্টেশন, এখানে ছাউনিটা নাই, ট্রেন নাই, টয়লেট নাই, অনলাইনের ব্যবস্থা নেই। অনলাইনের ব্যবস্থা হলে এই যাত্রীদের ভোগান্তি কমবে। একটি মাত্র হয়েছে ছাউনি হয়েছে আছে, সেটি হয়েছে অনেক পরিত্যক্ত অবস্থা হয়েছে পড়ে আছে। এখানে কোনো ল্যাট্রিনই নাই। ল্যাট্রিন একটা আছে তো সবসময় মাস্টার তালা মেরে রাখে,
ওদের কাছে চাবি থাকে। কোনো যাত্রী এখানে পেশার ব্যবস্থা, টয়লেটের ব্যবস্থা কোনো ব্যবস্থাই নাই। 2000-এর পর থেকে এই স্টেশনের অবনতি হতে থাকে। ছেলেপেলে সব কলেজ যায়, চাঁপাইনবাবগঞ্জ কলেজ। এই যে ট্রেনগুলো একটাই সকালে নবাবগঞ্জ যায় 9:30টার সময়, আর কোনো ট্রেন নাই চাপাই যাওয়ার। রেল স্টেশনটি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং রহনপুর হয়ে ভারতের সিঙ্গাবাদ রেল বন্দরের সাথে যুক্ত হয়েছে। নিয়মিত চলাচল করছে অন্তত 10টি ট্রেন। তবে অবকাঠামো উন্নয়ন প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন রেল কর্মকর্তারা। নতুন একটি যাত্রী ছাউনি অনুমোদন হয়ে গেছে, এটা এখন টেন্ডারের অপেক্ষায় আছে। টেন্ডার হয়ে গেলে যাত্রী ছাউনির কাজটাও শুরু হয়ে যাবে। আর আমাদের যেটা সুপ্রিয় পানির ব্যবস্থার জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার অবগত করা আছে। আধুনিক সব সুযোগ সুবিধা নিশ্চিত করতে রেল কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দুটি পত্রিকা অফিসে হামলা আগুনের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, গণমাধ্যম পুড়িয়ে দেয়া জাতির জন্য লজ্জার। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত বিএনপির মতবিনিময় সভায় আগামী দিনে গণমাধ্যমের চ্যালেঞ্জ মোকাবেলা করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতার আহ্বান জানান সিনিয়র সাংবাদিকরা। শুভ মাহফুজের রিপোর্ট। নিশ্চিত করলে সেটা হয়ে যাবে। 18 বছর পর 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তন সামনে রেখে বনানীর একটি হোটেলে গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। সভায় অংশ নেন দেশের সিনিয়র সাংবাদিকরা। সভায় বক্তব্য রাখেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক এবং বার্তা সম্পাদকরা। তাদের কণ্ঠে বারবার উঠে আসে গণমাধ্যমের স্বাধীনতার বিষয়টি। 53 বছরের রাজনীতিতে বড় বড় অভিজ্ঞতা হলো যে কোনো সরকার কোনো দিন তারা ক্রিটিক্যাল জার্নালিজম অ্যাকসেপ্ট করে নাই। আমি আশা করব নতুন বাংলাদেশে এই ক্রিটিক্যাল আপনারা নেবেন। মতিউর রহমানকে জানিয়ে দিতে চাই, তিনি যদি মাহমুদকে বলেন, আমি তাকে অতি বিনয়ী আখ্যা দিচ্ছি, কেন তিনি বিশাল ভুল করেছিলেন 1/11 হওয়ার পরে, এবং সেই ভুল তিনি কিন্তু টেলিভিশনে সকলের সামনে স্বীকার করেছিলেন। থ্যাংক ইউ মিস্টার মাহফুজ আনাম। যে আমরা সবাই নিরাপদ থাকতে চাই, লিখতে চাই, আমাদের কথা বলতে দিন। আপনারা যদি এটা নিশ্চিত করেন সাধুবাদ জানাবো, আর না হলে আবারও হয়তোবা আমরা আপনাদের সমালোচনা করব। কিন্তু এই সমালোচনা যেন হঠকারিতায় পরিণত না হয়, সেই দিকটাও আমাদের দেখতে হবে। টিটিএফআই বা অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো যেভাবে সরাসরি হস্তক্ষেপ করছে রাতের বেলা, দিনের বেলা, সকালবেলা, নানা ক্ষেত্রে নানাভাবে, সেটাও একদম অগ্রহণযোগ্য। আর আমাদের ক্ষেত্রে এটা ছিল পত্রিকার মালিকের নিয়ে নেওয়া, বদলে ফেলা, সম্পাদকের বদল করে দেওয়া, শেয়ার বিক্রি করে দেওয়া। এটা ছিল সর্বশেষ চেষ্টা। যদি জুলাই আগস্টের পরিবর্তন না হতো তাহলে প্রথম আলো এই মালিকানা বা এই সম্পাদক বা এর পরিবেশ অবস্থা থাকতো না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, গণমাধ্যম সহ বিভিন্ন প্রতিষ্ঠানের দুষ্কৃতিকারীদের হামলার জন্য দায়ী সরকারের দুর্বলতা। বাংলাদেশের খ্যাতনামা পত্রিকা অফিসে প্রথম আলো, ডেইলি স্টার যেভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, বার্ন ডাউন টু দি গ্রাউন্ড লেভেল, যেটা বলতে চাই, এরকম দৃশ্য সারা বিশ্ব দেখেছে। সেটা আমাদের জন্য লজ্জার জাতি হিসাবে। এটা কোনোভাবে আমরা শুধুমাত্র দুঃখ প্রকাশ করে, ক্ষমা প্রার্থনা করে সমাপ্ত করতে পারবো না। এখানে সরকারের দায়িত্ব ছিল সবচেয়ে বেশি। গণমাধ্যমগুলোকে নিরপেক্ষ না থেকে দেশের পক্ষে থাকার আহ্বানও জানান তিনি। মুহূর্তটা এরকম। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।